দূষণের এ মাত্রা কমাতে প্রচলিত আইনে জরিমানার বিধান আছে মাত্র 200 টাকার, তাও আবার গুনবে গাড়ির মালিক। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দূষণের ওই আইন মানা হয় না, জরিমানাও করা হয় না। যেসব গাড়ি বেশি হাইড্রোলিক হর্ন আছে এগুলোকে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। প্রতিদিন মামলা হচ্ছে, এই বিষয়ে অনেক আমাদের উপর থেকে অনেক নির্দেশ দেওয়া আছে যে হাইড্রোলিক হর্ন যদি অবৈধভাবে কেউ বাজায় তার কঠোর ব্যবস্থা নেওয়া আইনানুগভাবে আমরা তাই করছি। বেশিরভাগ গাড়ি চালকই এলাকা ভেদে শব্দের নির্ধারিত মাত্রা জানেন না। শব্দ দূষণের শিকার সাধারণ মানুষ এর বিরুদ্ধে সোচ্চার নন। না এমনি কোনো কারণে সমস্যা নাই, কিন্তু ওই মেজাজটা তো ডিউটি অবস্থা একটু খারাপ থাকবে, কারণ যেহেতু রোদের মধ্যে থাকি পড়িয়া। না ঠিক হয় নাই, নিষিদ্ধ, এটা তো ঠিক আছে। আমি দেখিনি, আর এখানে সিকিউরিটিও নাই। বিভিন্ন পরিবহন ও যন্ত্রের শব্দ দূষণের মাত্রা নিয়ে জরিপ চালায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ WBB। এতে দেখা যায় গাড়ির হর্ন 96, মাইক 61, ভেবি ট্যাক্সি 45, কলকারখানা 35, টেম্পো 28 ও ইট ভাঙার মেশিন 19% শব্দ দূষণ করছে। শব্দ দূষণ গত 2005 থেকে এখন 2012 এই 7 বছরে শব্দ দূষণ আসলে কমে নাই, ক্রমান্বয়ে বাড়ছে। যানবাহনগুলোতে হাইড্রোলিক হর্নের ব্যবহার কিংবা আমদানি নিষিদ্ধ করা আছে, আইন এক্ষেত্রে আইনও আছে। কিন্তু আমরা লক্ষ্য করি যে কোনো যানবাহনই, বলা যায় প্রায় সব যানবাহনই এই ধরনের উচ্চ শব্দের হর্ন তারা ব্যবহার করছে। 2006 সালের সেপ্টেম্বর মাসে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হয়, কিন্তু তা বাস্তবায়ন করা যায়নি। প্রতিনিয়তই বাড়ছে মানুষ, রাস্তায় নামছে নতুন গাড়ি, তৈরি হচ্ছে স্থাপনা, আর এই বাড়তি মানুষের চাহিদার যোগান দিতে বেড়েছে শব্দ দূষণের মাত্রা। তাই শব্দ দূষণের মাত্রা কমিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোহেল রানা, GTV নিউজ, ঢাকা।